আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। চলেন আজকে আমরা দেখব বাসায় কি আমরা শোনপাপড়ি বানাতে পারবো। সো এখানে আমি প্রথমে ১ চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। একটু মেল্ট করে এখানে আমি 1/2 কাপের মতো দিয়ে দেব ময়দা আর 1/4 কাপ দিয়ে দেব বেসন। দিয়ে এটাকে আমরা ২ থেকে ৩ মিনিট একেবারে মিডিয়াম লো হিটে এটাকে আমরা একটু ভেজে নেব। যতক্ষণ না হাতে একটু ক্রাম্বলি টাইপের লাগে, বালি টাইপের লাগে ততক্ষণ এটাকে আমরা একটু ভেজে নেব। আর এই সময় চুলার ফ্লেমটা কিন্তু একেবারে কম থাকবে। বেশি থাকলে কিন্তু পুড়ে যাবে। সো এটাকে এখন আমরা একটু সিভ করে নেব যাতে ক্রাম্বলিনেসটা একটু স্মুথ হয়। সেটা থাক এখন আমরা এখন চিনির মিশ্রণটা বানিয়ে নেব। এর জন্য আমি 1/2 কাপের মতো চিনি নিয়ে নেব। আর এখানে দিব হচ্ছে 1/4 কাপের মতো পানি। দিয়ে এটাকে একেবারে লো হিটে বয়েল করব। আর এখানে আমি ২-৩ ফোঁটার মতো লেবু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নাড়ানো যাবে না। যদি নাড়াই চামচ দিয়ে তাহলে কিন্তু এটা ক্রিস্টালাইজ হয়ে যাবে। সো এভাবে ধরে একটু শেক করে দিতে হবে। আর এই কাজটা খুব সময় নিয়ে করতে হবে। শিরাটা বানাতে আমাদের ২০ থেকে ২৫ মিনিটের মতো সময় লাগবে। সো এখন চিনিটা গলে গেছে। এখন আমরা হাতল দিয়ে এটাকে নাড়িয়ে ঘন করে নেব। এখন আমি প্রথমে একটু চেক করে নিচ্ছি শিরাটা কীরকম হয়েছে। দেখেন এই শিরাটা কিন্তু এখনো কাঁচা। এটা কিন্তু বল মতো বানানো যাচ্ছে না, গলে যাচ্ছে। তার মানে এটাকে আরও কিছুক্ষণ আমাদের বয়েল করে নিতে হবে। তো দেখেন এখন কিন্তু এটা পুরোপুরি পারফেক্ট আছে। এখন আমরা নামিয়ে নেব। এর চেয়ে বেশি করব না। আর এই পাত্রটার মধ্যে আমি ঘি দিয়ে আগেই মেখে নিয়েছিলাম। এখন ওই শিরাটা আমি দিয়ে এটাকে জাস্ট নেড়ে নেব। একটু ঠান্ডা হলে পরে আমরা এটাকে হাত দিয়ে এটাকে ২ থেকে ৩ বারের মতো এভাবে প্যাঁচ দিয়ে নেব। দেখেন এখন পর্যন্ত ঠিক আছে সবকিছু। আর এইটা কিন্তু এখনো গরম, একটু সাবধানেই করতে হবে। এটা কিন্তু আমার ২ থেকে ৩ বার আরও আমি করেছি বাট আমারটা হয়নি। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বাসায় আসলেই কি শনপাপড়ি বানানো যায় কিনা। তো এখন আমরা যে বেসনটা বানিয়ে রেখেছিলাম, বেসন আর ময়দা সেটার উপরে কোট করে এটাকে প্যাচ দিয়ে দিয়ে এটাকে লম্বা করার চেষ্টা করব। দেখেন এটা কিন্তু হচ্ছে না। তার মানে এটা এক্সপেরিয়েন্স না থাকলে হবে না। শুধু আপনার সময় আর এনার্জি নষ্ট হবে।